এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি কেউ স্কিপ করো না, কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো। আই হোপ আজকের ভিডিওটা দেখতে তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকে সকালবেলা বড় জামা কাপড় ধোয়া দিয়ে শুরু করলাম, মানে জামা কাপড়গুলো ড্রেসগুলো ভিজিয়ে রেখেছি সকালবেলা, কারণ রোদ উঠে গেলে আর ধুতে পারি না, কষ্ট হয়ে যায়। আর এখন যা গরম পড়ছে, সত্যি জামা কাপড় মানে ধুয়ে দিলে সাথে সাথে শুকিয়ে যাচ্ছে। এইটা একদিকে সুবিধা যে 2-3 দিন ভরে শীতের দিনের মতো শোকাতে হয় না। আর একদিকে অসুবিধা যে যাতে জামা কাপড়টা মানে রোদের মধ্যে কষ্ট করে ধুতে হয় গরমের মধ্যে, এইটা একটা অসুবিধা। তো যাই হোক, সুবিধা অসুবিধা নিয়েই তো জীবন আমাদের, ওইভাবেই বেঁচে থাকতে হবে, কিছু করার নেই। তো দেখো, তারপরে আমি মশারি গোছাতে চলে এসেছি, বিছানা গোছাতে মশারিটা গুছিয়ে নিচ্ছি। মশারিটা গুছিয়ে তারপরে বেডশিটগুলো মানে ঠিকঠাক করে নেব। দেখো, সব বালিশ টালিশ আমি গুছিয়ে নিয়েছি। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এই বেডশিটটা না আমার খুব পছন্দের একটা বেডশিট। আমার বিয়েতে আমি গিফট পেয়েছিলাম। তো খালি শুধু সিঙ্গেল একটা বেডশিট ছিল, কভার ছিল না, বালিশ কভার, তারপর সাইড বালিশ, পাশ বালিশ কভার এইসব ছিল না। তো আমি আমার বাবার বাড়ির ওইখান থেকে কভারগুলো নিয়ে এসেছি। তো তোমাদের দাদাভাইয়েরও খুব পছন্দ। আমি যেদিনই শুনেছি তোমাদের দাদাভাই বাড়িতে আসবে, সেই দিনে আমি ভেবে রেখেছিলাম যে সেদিন সকালবেলাতে আমি এই বেডশিটটা পাতবো, কারণ ওর খুব পছন্দ কালার, তারপর মানে সব কিছুই পছন্দ ওর এই বেডশিটটার। তো দেখো, তারপর আমাদের আজকে দুপুরে রান্না হয়েছিল, আর রাত্রে এক জায়গায় নিমন্ত্রণ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, কেমন করে গেলাম, কেমন রেডি হলাম না হলাম। দেখো, তোমাদের দাদাভাই ড্রেসগুলো যে ধুয়ে দিয়েছিলাম, অনেকগুলো ড্রেস ছিল, সেই ড্রেসগুলো আমি ভাঁজ করে নিচ্ছি বিকেলবেলাতে। আর তোমার দাদাভাইয়ের সঙ্গে গল্প করছি। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে গল্প করতে করতে প্রায় আমার সব ড্রেসই ভাঁজ করা হয়ে গেল। আর এমনিও আমার কিছু জামা কাপড়, আমি শাড়ি, ছায়া এইসব জিনিস টুকটাক ধুয়ে দিয়েছিলাম, কারণ ছুটি একদমই অল্প, এবার সিএল ছুটি। তো যদি না ধুয়ে দিই এই কয়েকদিনের মধ্যে, আমি আর একটু বসারও টাইম পাবো না, ওর সাথে একটু ঘুরতে যাওয়ারও টাইম পাবো না। এর জন্য আমি একদিনই সব কিছু ধুয়ে দিলাম, একটু কষ্ট হলেও সব কিছু ধুয়ে দিলাম, যাতে আমি পরে 2 দিন রেস্ট পাই। দেখো, তোমাদের বলেছিলাম যে আমি বিয়ে বাড়িতে যাব, মানে বিয়ে বাড়িতে যাব সেটা বলিনি, নিমন্ত্রণ বাড়িতে যাব। তো নিমন্ত্রণ বাড়িটা বিয়ে বাড়িতে। তো দেখো, ওই যে বউ, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা। আমরা সবাই বিয়ে বাড়িতে চলে এসেছি। দেখো, আমাদের পাশের বাড়ির সবাই। এই বোনটা বলছে নাও, খাবে নাকি? আমি বলছি, তারপর একটা ফুচকা খেলাম, ও আমাকে খাইয়ে দিল। এত গরম, প্রচণ্ড পরিমাণে গরম, বিয়ে বাড়িতে তো মানে টেকা যাচ্ছে না, এত গরম। দেখো, ফ্যান, 4-5টা ফ্যান, কুলার সব কিছু মানে লাগিয়েছে ওইখানে। তো দেখো, তারপরে ওখানে দেখা করে আমরা খেতে চলে এসেছি। সত্যি বলতে আমি কিছুই খেতে পারিনি, জানি না কেন। দেখো, ভালোই অনেক কিছু আইটেম করেছিল। এই যে সোনাটা ফোন দেখতে ব্যস্ত, কি আর বলবো, না হলে ফোন না দেখালে তো আমাদের খেতেও দেবে না। দেখো, আমরা খেয়ে নিচ্ছি, আর সোনাটা ওর কাকার কাছে চলে গেছে খাওয়া দাওয়া করে। ও খাওয়া হয়ে গেছে, ও কাকুর কাছে চলে গেছে। তারপর দেখো, এখন লট চমচম দিচ্ছে, মানে শেষ পাত আর কি। এখন উঠে যাব আমরা। বাড়ি চলে এসেছি বিয়ে খেয়ে বলতে বিয়ের নেমন্ত্রণ খেয়ে। যাই হোক, তো আমার বর এখনও বাড়ি আসেনি, জানি না ওইখানে কী করছে। বন্ধুবান্ধবদের হয়তো বউয়ের কথা ভুলেই গেছে। অবশ্য কার কার বর এমন করে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। টাটা।